আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে চারবাক দর্শন। চারবাক দর্শন অতি প্রাচীন দর্শন। চারবাক দর্শন অতি প্রাচীন দর্শন। এই দর্শনের মূল গ্রন্থ পাওয়া যায় না। এই দর্শনের মূল গ্রন্থ পাওয়া যায় না। অন্যান্য দার্শনিক সম্প্রদায় নিজ নিজ অভিমত প্রতিষ্ঠা করার জন্য প্রতিপক্ষ হিসাবে চারবাক অভিমত উল্লেখ করেছেন। অন্যান্য দার্শনিক সম্প্রদায় নিজ নিজ অভিমত প্রতিষ্ঠা করার জন্য প্রতিপক্ষ হিসাবে চারবাক অভিমত উল্লেখ করেছেন। আবার বেদ ও বৌদ্ধ সাহিত্যে সংক্ষিপ্তভাবে চারবাকদের অভিমত আলোচিত হয়েছে। বেদ ও বৌদ্ধ সাহিত্যে সংক্ষিপ্তভাবে চারবাকদের অভিমত আলোচিত হয়েছে। এই সব আলোচনা থেকে চারবাক দর্শন গঠন করা হয়েছে। এই সব আলোচনা থেকে চারবাক দর্শন গঠন করা হয়েছে। তাহলে চারবাক দর্শন অতি প্রাচীন দর্শন। এই দর্শনের মূল গ্রন্থ পাওয়া যায় না। অন্যান্য দার্শনিক সম্প্রদায় নিজ নিজ অভিমত প্রতিষ্ঠা করার জন্য প্রতিপক্ষ হিসাবে চারবাক অভিমত উল্লেখ করেছেন। আবার বেদ ও বৌদ্ধ সাহিত্যে বিক্ষিপ্তভাবে চারবাকদের অভিমত আলোচিত হয়েছে। এসব আলোচনা থেকে চারবাক দর্শন গঠন করা হয়েছে। চারবাক শব্দের অর্থ কি? ভারতীয় দর্শনের এই সম্প্রদায়কে কেন চারবাক বলা হয়েছে তা নিয়ে বিভিন্ন মত আছে। ভারতীয় দর্শনের এই সম্প্রদায়কে কেন চারবাক বলা হয়েছে তা নিয়ে বিভিন্ন মত আছে। যেমন অনেকে বলেন প্রাচীনকালে চারবাক নামে এক ঋষি ছিলেন। তিনি এই দার্শনিক অভিমত প্রচার করেছিলেন বলে তার নাম অনুসারে এই দর্শনের নামকরণ করা হয়েছে। অনেকে বলেন প্রাচীনকালে চারবাক নামে এক ঋষি ছিলেন, তিনি এই দার্শনিক অভিমত প্রচার করেছিলেন বলে তার নামানুসারে এই দর্শনের নামকরণ করা হয়েছে। ভিন্ন মতে চারু বা শ্রুতিমধুর বাক্যের সাহায্যে অভিমতটি প্রচার করা হয়েছে বলে এই দর্শনকে চারবাক দর্শন বলা হয়েছে। ভিন্ন মতে চারু বা শ্রুতিমধুর বাক্যের সাহায্যে অভিমতটি প্রচার করা হয়েছে বলে এই দর্শনকে চারবাক দর্শন বলা হয়েছে। এই মতে চারু প্লাস বাক থেকে চারবাক শব্দের উৎপত্তি হয়েছে। তাহলে চারবাক শব্দের অর্থ কি? ভারতীয় দর্শনের এই সম্প্রদায়কে কেন চারবাক বলা হয়েছে তা নিয়ে বিভিন্ন মত আছে। অনেকে বলেন প্রাচীনকালে চারবাক নামে এক ঋষি ছিলেন, তিনি এই দার্শনিক অভিমত প্রচার করেছিলেন বলে তার নামানুসারে এই দর্শনের নামকরণ করা হয়েছে। ভিন্ন মতে চারু বা শ্রুতিমধুর বাক্যের সাহায্যে অভিমতটি প্রচার করা হয়েছে বলে এই দর্শনকে চারবাক দর্শন বলা হয়েছে। এই মতে চারু প্লাস বাক থেকে চারবাক শব্দের উৎপত্তি। আবার অনেকে বলেন চর্ব ধাতু থেকে চারবাক শব্দটির উৎপত্তি হয়েছে। আবার অনেকে বলেন চর্ব ধাতু থেকে চারবাক শব্দটির উৎপত্তি হয়েছে। চর্ব ধাতুর অর্থ চবন করা বা খাওয়া। চর্ব ধাতুর অর্থ চর্বণ করা বা খাওয়া। চর্ব ধাতুর অর্থ চর্বণ করা বা খাওয়া। এই দর্শনে বলে ঋণং কৃত্তা ঘৃতং পিবেত, ঋণং কৃত্তা ঘৃতং পিবেত, যাবৎ জীবেত সুখং জীবেত, যাবৎ জীবেত সুখং জীবেত। তাহলে এই দর্শনে
কি বলা হয়? ঋণং কৃত্তা ঘৃতং পিবেত যাবৎ জীবেত সুখং জীবেত। অর্থাৎ যতদিন বাঁচবে ঋণ করে ঘি খাও, যতদিন বাঁচবে সুখে বাঁচো। যতদিন বাঁচবে ঋণ করে ঘি খাও, যতদিন বাঁচবে সুখে বাঁচো। ইন্দ্রিয় ভোগকে এই দর্শনে পুরুষার্থ বলা হয়েছে। এখানেই অন্য দর্শনের সঙ্গে চার্বাক দর্শনের পার্থক্য। ইন্দ্রিয় ভোগকে এই দর্শনে পুরুষার্থ বলা হয়েছে, এই জন্য এই দর্শনকে চার্বাক দর্শন বলা হয়েছে। যাই হোক, চার্বাক শব্দের অর্থ এবং এর রচয়িতাকে এই বিষয়টি আজও রহস্যাবৃত। আবার অনেকে বলেন চর্ব ধাতু থেকেই চার্বাক শব্দটির উৎপত্তি হয়েছে। চর্ব ধাতুর অর্থ হলো চর্বণ করা বা খাওয়া। এই দর্শন বলে ঋণং কৃত্তা ঘৃতং পিবেত যাবৎ জীবেত সুখং জীবেত। যতদিন বাঁচবে ঋণ করে ঘি খাও, যতদিন বাঁচবে সুখে বাঁচো। ইন্দ্রিয় ভোগকে এই দর্শনে পুরুষার্থ বলা হয়েছে, এই জন্য এই দর্শনটিকে চার্বাক দর্শন বলা হয়েছে। যাই হোক, চার্বাক শব্দের অর্থ এবং এর রচয়িতা কে, এই বিষয়টি আজও রহস্যাবৃত। চার্বাক দর্শন জড়বাদী নাস্তিক দর্শন। জড়বাদী নাস্তিক দর্শন, চার্বাক দর্শন হচ্ছে জড়বাদী নাস্তিক দর্শন। এই দর্শন বেদের প্রামাণ্য স্বীকার করে না। এই দর্শন বেদের প্রামাণ্য স্বীকার করে না, ঈশ্বর স্বীকার করে না, জন্মান্তর বিশ্বাস করে না, নিত্য আত্মা স্বীকার করে না, স্বর্গ নরক এই মতে অলীক কল্পনা। এই দর্শন বেদের প্রামাণ্য স্বীকার করে না, ঈশ্বর স্বীকার করে না, জন্মান্তর বিশ্বাস করে না, নিত্য আত্মা স্বীকার করে না, স্বর্গ নরক এই মতে অলীক কল্পনা। স্থিতি, অপ, তেজ, মরুত এই চারটি মহাভূত সব অস্তিত্বশীল বস্তুর উপাদান। স্থিতি, অপ, তেজ ও মরুত এই চারটি মহাভূত সব অস্তিত্বশীল বস্তুর উপাদান। এই চারটি মহাভূতের বিকার বা পরিণাম থেকে চেতনার উৎপত্তি। দেহ চৈতন্যে চৈতন্য বিনষ্ট হয়, দেহ বিনাশে চৈতন্য বিনষ্ট হয়। জন্মান্তরবাদ মিথ্যা, মৃত্যুই জীবনের শেষ কথা। সাধারণ লোকেদের এই বিশ্বাসকে অনুসরণ করে মতবাদটি রচিত। তাছাড়া স্থূল সুখভোগকে পুরুষার্থ বলায় সাধারণ লোকের নীতিবোধের সঙ্গে দর্শনটির বক্তব্যের মিল আছে। দর্শনটি জনপ্রিয় বলে এই দর্শনের অপর নাম লোকায়ত দর্শন। চার্বাক দর্শন জড়বাদী নাস্তিক দর্শন। এই দর্শন বেদের প্রমাণ স্বীকার করে না, ঈশ্বর স্বীকার করে না, জন্মান্তরে বিশ্বাস করে না, নিত্য আত্মা স্বীকার করে না, স্বর্গ নরক এই মতে অলীক কল্পনা। স্থিতি, অপ, তেজ, মরুত এই চারটি মহাভূত সব অস্তিত্বশীল বস্তুর উপাদান। এই চারটি মহাভূতের বিকার বা পরিণাম থেকে চেতনার উৎপত্তি। দেহ বিনাশে চৈতন্য বিনষ্ট হয়, জন্মান্তরবাদ মিথ্যা, মৃত্যুই জীবনের শেষ কথা। সাধারণ লোকেদের এই বিশ্বাসকে অনুসরণ করে মতবাদটি রচিত। তাছাড়া স্থূল সুখভোগকে পুরুষার্থ বলায় সাধারণ লোকের
নীতিবোধের সঙ্গে দর্শনটির বক্তব্যের মিল আছে। দর্শনটি জনপ্রিয় বলে এই দর্শনের অপর নাম লোকায়ত দর্শন।